এই দড়ি টানাটানির খেলায় কে জিতবে? পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি 100 জন বাচ্চা? 3, 2, 1 শুরু করো। আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন গুলোর মধ্যে একটা হতে চলেছে। আমরা পৃথিবীর দ্রুততম জেট প্যাকের সাথে রেস করব। একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারের সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে। পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে। যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস 100 জন পুরুষের সাথে রেস দিয়ে। তুমি এই 3টে গোল্ড মেডেল কবে জিতেছিলে? 2 সপ্তাহ আগে। শুনলে তো, 2 সপ্তাহ আগে। তোমার কটা গোল্ড মেডেল আছে? 0। চাচাও, যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে। আমরা হারবো না। খুব সহজ হবে, চলো ভাই। একটা কথা বলো, তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, শোনো, যে একে হারাতে পারবে তাকে আমি $1,00,000 দেবো। ঠিক আছে, হেরে যেও না জানো। প্লিজ এখন হেরে যেও না। চলো চলো। এটা ফিনিশিং লাইনে পৌঁছানোর রেস, আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে $1,00,000। সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে 3, 2, 1 ওরা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। কেউ কি পৃথিবীর দ্রুততম মহিলাকে হারাতে পারবে? চলো ভাই। ও এগিয়ে যাচ্ছে, ও এগিয়ে গেছে, ও এগিয়ে গেছে। আরে ও এগিয়ে গেছে। ও হাড্ডাহাড্ডি লড়াই। মেলিসা এখন এগিয়ে আছে। দাঁড়াও, 35 ওকে টপকে যাচ্ছে। মেলিসা স্পিড বাড়াচ্ছে, আরো জোরে দৌড়চ্ছে। ও মাই গড, শুধু দেখো একবার। ও মেলিসা ফার্স্ট। ও মাই গড, তুমি জিতে গেছো। আরে তুমি জিতে গেছো। 35, তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না। খুব ভালো, আমি তোমাকে দেখেছি, ভালো দৌড়েছো। তুমি কি ট্র্যাকে দৌড়াও? ও দারুণ। ও তোমার তো দৌড়ানো উচিত। পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই। চলো পরের ইভেন্টে যাওয়া যাক। আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো। এখানে রয়েছে স্পিড, এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান। ও কম্পিট করবে খালিদের সাথে, যে পৃথিবীর সব থেকে বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে হারিয়েছিল, যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল। স্পিড জিতলে ওর যে কোনো একজন ফ্যানকে আমি $1,00,000 দেবো, আর খালিদ জিতলে ও পেয়ে যাবে $1,00,000। সরি স্পিড ফ্যান্স। চলো ভাই। হ্যাঁ চলো। ঠিক আছে, এই খেলার নিয়ম খুবই সহজ। প্রথম যে জন 3 বার টার্গেটে হিট করবে সে জিতে যাবে। ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছিলে। আমি আগে বলেছিলাম 50-50 চান্স আছে, কিন্তু এখন মনে হচ্ছে 90-10। ওয়াও, তুমি এতটা ভাই ও কনফিডেন্ট। প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে হারিয়েছে বলে। রোনাল্ডো চেষ্টাই করেনি জেতার, আর ও নিজেকে ভাবছে এখন দারুণ ফুটবল খেলে। এবার তৈরি হয়ে যাও। গুড লাক ব্রো। ঠিক আছে তোমাকেও। স্পিড, তোমার ফ্যানের $1,00,000 বাজিতে রাখা আছে। এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য, আমি জিতবই ভাই। ও কি টার্গেটে হিট করতে পারবে? হিট করো। ও কোথায় গেল? স্পিড প্রথম শটটা মিস করে গেছে। দেখা যাক খালিদ হিট করে এগিয়ে যায় কিনা। ও খুব কাছাকাছি ছিল, ও খুব কাছাকাছি ছিল, আর একটুর জন্য। ঠিক আছে, এবার স্পিডের পালা। তোমার মনে এখন কি চলছে? ভাই এই বিস্ট, ভাই বিস্ট 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 বিস্ট। জিমি, তুমি ওকে ওর মতো খেলতে দাও ভাই। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ওটা চ্যান্ডলার, টার্গেট নয়। চ্যান্ডলার টার্গেট নয়। ঠিক আছে, খালিদ তৈরি থাকলে মেরে দাও। আমি জানি তুমি নিশ্চয়ই পারবে। স্লো মোতে কি করছো ভাই? সামনে থেকে সরো। ও মাই গড, ও রেগে গেছে। ভাই কনগ্রাটস। আমার মনে হচ্ছে স্পিড এবার রেগে যাচ্ছে। স্পিড এটা মারতে পারবে না, এও হয়তো রোনাল্ডোর মতোই করবে। ও এটা একটু নিচ দিয়ে বেরিয়ে গেল। তুমি কি ওকে একটু করোনা দেখাবে না? রোনাল্ডোর মতোই ওর সাথে করবে। মাই গড, এটা 2 নম্বর ছিল। ও মাই গড। স্পিড তোমার ফ্যানেদের জন্যও করো। ও একটা তো নিশ্চয়ই হিট করবে। ও মাই গড, আমি একটু হলেও স্পিডকে চিনি, আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে। ও মাই গড। এই একই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও। তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিডকে হারাচ্ছ। দেখা যাক ও এটা মারতে পারে কিনা। হয়তো পারবে না। স্পিড, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে খালিদ তোমাকে আর একটু হলেই 3-0 হারিয়ে দিচ্ছিল। আশা করি রোনাল্ডো দেখছে না। ও পেরেছে, পেরেছে, ও পেরেছে, ও পেরেছে। এই তো। স্পিড 1 পয়েন্ট পেয়েছে। তোমার এখনো সুযোগ আছে ভাই। ঠিক ভাই আছে, একটু চাপে পড়ে গেছে। আমি জীবনে কখনো স্পিডকে এতটা শান্ত থাকতে দেখিনি। ও মাই গড, এটা একটা দারুণ গোল।
একেই বলে ওরা ও জিততেও এটা পারে। রোনাল্ডোর জন্য। ও খুবই Oh my কাছে। God! ওরা আরেকটা হিট করতে অনেকটা চেষ্টা করলো, যদিও খালিদ কনফিডেন্ট ছিল, কিন্তু শেষ শটটা ও হিট করতে পারছিল না। চলো স্পিড। ও সত্যি চাপে পড়ে গেছে। ও টাই করে ফেললো, ও টাই করে ফেললো। ও একটা কথাও বলছে 2-2 না। হয়ে গেছে। স্পিড, গোটা পৃথিবী জানতে চায়, কিছু একটা বলো, কিছু একটা বলো। রোনাল্ডো। যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে। খালিদ, তুমি এখানেই শেষ করতে পারো, হয়তো এখানেই শেষ। ও মাই গড। ও সরে যাও। আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না, এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না। আর আমি জানি যে যে কোনো মুহূর্তেই এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে $1,00,000। আর একটা। এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানেই সবকিছু শেষ করার। চলো হিট করে দেখাও। ও পেরেছে, ও করেছে। ও মাই গড। কনগ্রাটস স্পিডের ফ্যানকে জেতার জন্য $1,00,000। ভালো খেলেছো ভাই। গুড গেম ব্রো। এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে 100 জন বাচ্চা টাগ অফ ওয়ারে। কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং। দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে, যার ওজন হলো 50,000 পাউন্ডের বেশি, যেটা ওকে টানতে হবে 75 ফুটেরও বেশি। এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে। ও এটা পারবে না। শুরু করো। একটুও নড়ছে না। আরে দাঁড়াও, ওটা নড়ছে। এটা কি হচ্ছে? এগিয়ে যাচ্ছে। ও সত্যি একটা গোটা প্লেনকে টানছে। এ হলো তোমাদের অপোনেন্ট। কি? ও মাই গড, ও জিতে যাবে। ও তুমি পারবে না। ও মাই গড। আমরাই জিতবো, তুমি পারবে না। ও ও ও ওই মাত্র একটা প্লেনকে টানলো। কি মনে হচ্ছে ওকে টাগ অফ ওয়ারে হারাতে পারবে? ঠিক আছে, সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো। এর পরের কম্পিটিশনে এখনো অব্দি দেখা সব থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গল্ফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেসলাই হিট করাতে পারে, তাহলে ওটা ওর হয়ে যাবে। আর মিথ্যে বলছি না, জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ কোর্সে খুঁজে পেয়েছি। তোমার মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করা? হ্যাঁ নিশ্চয়ই। তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো? হ্যাঁ আছি। চলো আমার সঙ্গে। কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসন ডে চ্যাম্পিয়ন, যে এখনকার অন্যতম সেরা গলফ প্লেয়ার, প্রথমে টেসলা হিট করতে পারে, তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো। আর অবশ্যই যেহেতু ও পৃথিবীর অন্যতম সেরা গলফ প্লেয়ার, আমরা তোমাকে 3টে শট দেবো, কিন্তু ও পাবে একটা। গুড লাক। গুড লাক। ঠিক আছে জনি, তুমি প্রথমে মারবে। 3, 2, 1। ও মাই গড। ও মাই গড, ওটা তো মনে হচ্ছে পৌঁছে যাবে। এটা পেরিয়ে যাবে। জনি এটা করতে পারবে। ডান দিকে। বলটা পুরো টেসলার সামনে ওটা এসে সামনেই গেছিল। পড়েছে। সত্যি আমার নার্ভাস লাগছে। ঠিক আছে, আরো দুটো আছে। ভালো মেরেছো। যাবে, যাবে, যাবে। দাঁড়াও, এটা তো অনেকটা দূরে ছিল। ঠিক আছে ঠিক আছে, আমি এটা পারবো। লাস্ট শট, এরপরে ব্রাইসন মারবে। ডান দিকে যা যাবে। ভাই, যা। ও এটা মাই অনেকটা গড, কাছে ছিল। একটু হলেই লাগতো। ঠিক আছে ব্রাইসন, আমি বাড়ি যেতে চাই। বাস আমাকে ছেড়ে দেবে, তাই এত সব জিনিস আমি নিয়ে যাব না সঙ্গে। ভাই, ও কি একটা শটই করে ফেলবে? চলো ব্রাইসন, তুমি পারবে। পৃথিবীর সেরা গলফ প্লেয়ার। যাও যাও যাও, বাঁ দিকে বাঁ দিকে। ও ও ও ও ও ও অনেকটা ডান দিকে পড়লো। আরো তো 3টে শট আছে, দেখা যাক না কি হয়। এটা কি হবে? যাবে না ভাই, আরে যাবে ভাই। না, এটা যাবে না, ও। অনেকটা দূরে পড়েছে। ওপর দিয়ে পেরিয়ে গেল। এটাও সেকেন্ড বার করছে। এটা ভালো মেরেছে, ওরা- মনে হয় এটা লাগবে। দাঁড়াও, না। ও ওটা ডকে হিট করলো, কিন্তু টেসলাকে নয়। খুব কাছাকাছি ছিল। আর 3টে শট জনি, খুব বেশি সুযোগ কিন্তু তুমি পাবে না। হয় আবার বেরিয়ে গেল। কার্ল, হ্যাঁ ঠিক আছে, শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিস্টেবলস নিয়ে কিছু কথা বলবো। কিছুদিন আগে আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক, যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজেই অ্যাভেলেবেল আছে। মিল্ক চকলেট, মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনাট বাটার কাপ। ভালো করে এটা। এই ব্যাগে তোমরা অনেকগুলো ফিস্টেবলস পাবে, আর এক্সক্লুসিভলি এটা অ্যাভেলেবেল আছে কস্টকোতে। হ্যালোউইন চলে এসেছে, তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো। থ্যাঙ্কস কার্ল, এবার তোমার মাথা বাঁচাও। খুব ভালো শট। আশা করছি যাবে। এটা কি হয়ে যাবে? ও ভাই, ভাই কি? এটা কি ছিল? জনি তুমি পারবে। না, আবার পেরিয়ে গেল। ঠিক আছে, আমার পালা। এই তো খুব ভালো।
ডান দিকে যাবে। ঠিকঠাকই যাচ্ছে। ও মাই গড, এবার যাবে মনে হয়। এটা যেতে আমার পারে। মনে হচ্ছে এটা যাবে। ও মাই গড ভাই এটা পুরো আমাদের সামনে এসে পড়েছে। আরেকটুর জন্য পারলাম না। এবার তোমাকে পারতেই হবে জনি। ব্রাইসন লক্ষ্যের দিকে এগোচ্ছে, এটাই হতে পারে তোমার শেষ সুযোগ। না, মাথা হবে। মাথা আরে মাথা। জনি এবার ক্লান্ত হয়ে যাচ্ছে। তুমি কি ক্লান্ত জনি? তোমার জায়গায় চ্যান্ডলার শট মারবে নাকি? আমি 5 বার চেষ্টা করলেই পেরে যাবো। ও ভাই ও ওকে। পারবে বলছে। দাঁড়াও, এটা মেপে নি। ও এখন চ্যান্ডলার খেলছে। দাঁড়া, ওর সঙ্গে একটু মজা হিট করব। করার সাথে সাথেই হর্ন বাজাবে। চ্যান্ডলার জনির জায়গায় মারবে, কিন্তু ও পারলে জনি জিতবে। কে হর্ন মারলো ভাই এখন? এটা যদি নোলান হয় তাহলে আমি মেরে ফেলবো। কেমন ঘাবড়ে গেল দেখো, ও পাগল হয়ে গেছে। চ্যান্ডলার, এটা তোমার টিমের 3 নম্বর শট। এটাই তোমার শেষ সুযোগ হতে পারে। চ্যান্ডেলারের কাছে কোনো চান্স নেই। ও ভাই, আমি পেরেছি। চ্যান্ডলার তোমাকে এটা কি করতেই হবে। করছো কি তুমি? চ্যান্ডলার চ্যান্ডলার তুমি এটা পারবে চ্যান্ডলার। চ্যান্ডলার, তুমি চলো পারবে। চলো চলো ও মাই চলো, গড। ঘোড়ো ঘোড়ো ঘোড়ো। Yay! আমরা পেরেছি। আমি ব্রাইসনকে হারিয়ে দিয়েছি খুব ভাই। দারুণ করেছো। ব্রাইসন, আমাদের হাঁটতে হবে। ও ভাই, নতুন টেসলার জন্য কনগ্রাটস চ্যান্ডলার, তুমি ব্রাইসন ডেচাম্বুর থেকে ভালো খেলো। চলো পরের চ্যালেঞ্জে। আমাদের ফাইনাল চ্যালেঞ্জে 100 জন বাচ্চা মুখোমুখি হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষের বিপক্ষে। আর এখন আমাদের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে পৃথিবীর সবথেকে আকর্ষণীয় শক্তির লড়াই। এ হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ, আর এ খেলতে চলেছে টাগ অফ ওয়ার 100 জন বাচ্চার বিরুদ্ধে। সত্যি এখানে অনেক বাচ্চা। এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় 50,000 পাউন্ডের বেশি, তাই এদেরকে তো তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে। এটা বলতে সহজ, করা কঠিন। টাকা পরের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে। তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে, তাহলে তুমি জিতে যাবে। যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভ্যাল দেব। তুমি কি তৈরি? তোমরা কি তৈরি? ঠিক আছে, শান্ত হও। 3, 2, 1 শুরু করো। টানো। পুরো শক্তি দিয়ে টানো। ও মাই গড, বাচ্চারা খুব জোরে টানছে। হাল ছেড়ো না, ছেড়ো না। রোপ লাইনটা ক্রস করে গেছে। বাচ্চারা সবাইকে অবাক করে দিল। ঠিক আছে, বাকি সবাইকে নিয়ে এসো। আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী 10 জন মানুষকে নিয়ে এসেছি। এদের চেহারা কিন্তু বিশাল। জীবনে আমার কখনো নিজেকে এতটা ছোট মনে হয়নি। আমরা তোমাদের ভয় পাচ্ছি না। আমরা তোমাদের ভয় পাচ্ছি না। তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় 2 টন ওজনের 10 জন বিশাল শক্তিশালী মানুষ। এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে, আর এরা একসাথে 4টে পিকআপ ট্রাককে তুলে নিতে পারে। আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো, এটা দেখতে যে এরকম কতজন 100টা বাচ্চাকে হারাতে পারে। শুরু করবো 2019-এর পৃথিবীর সবথেকে শক্তিশালী টিমকে দিয়ে। ঠিক আছে, নিশ্চিতভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না। হ্যাঁ, এটা তুমি ঠিক কথা বলেছো। এটা তোমাদের ঘুমের সময়, ঘুমোতে যাও। একদমই না, তোমরা যাও। ঠিক আছে, 3, 2, 1 শুরু করো। বাচ্চারা জোরে টানতে শুরু করেছে। ও ভাই, বাচ্চারা খুব ভালো টানছে। তোমরা পারবে। ও মাই গড। দাঁড়াও, বাচ্চারা আবার অবাক করলো। আমরা পেরেছি। Yay! এটাও তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল। এটা ঠিক মতো কাজ করছে না, তাই তো? আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো 2 জনকে নিয়ে আসা উচিত। চলো চলো। এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে 4 জন। এবার হয়তো একটু কঠিন লড়াই হবে। তৈরি, শুরু করো। ও মাই গড, স্ট্রং টিমকে রীতিমতো লড়াই করতে হচ্ছে। এখন বাচ্চারাই জোরে টানছে। ও বাচ্চারা জিতছে, বাচ্চারা জিতছে। এটা ওদের কাছে খুব ইজি। ওয়াও, বাচ্চারা তো চমৎকার করে ফেলছে। ঠিক আছে, সংখ্যাটা 4-এও হলো না যখন আমরা বাড়িয়ে 6 করলাম। শুরু করো। এই রাউন্ডটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রং টিমকে হারিয়ে দিল। এটা খুবই সহজ ছিল। আমাদের কেউ হারাতে পারবে না। এটা তো পাগলামি। 8 জন বিশাল মানুষ এই দড়িটা ধরে আছে। বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে। 3, 2, 1 শুরু করো। টানো ওরা বাচ্চাদেরকে টেনে নিয়ে আসছে। টানো। 8 জনকে টানা এবারে অনেকটাই কঠিন। টানো। এবার বাচ্চারা টানতে শুরু করেছে। প্রায় হয়ে গেছে, ওরা পেরেছে। আমরা জিতে গেছি। কেউ হারাতে পারবে না আমাদের। তোমরা হারবে। তুমি হারবে। আমি এটা তোমাদের চোখে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এবার যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম, এই 10 জন পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ, যাদের ওজন একসাথে 4000 পাউন্ডেরও বেশি, যারা 7টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে,
ওদের বিপক্ষে খেলবে এখন 100 জন বাচ্চা। তোমরা কি তৈরি? তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো, এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো। অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি, এটা মনে রাখবে সকলে। ঠিক আছে, অনেক হয়েছে। দুটো টিম এখন তৈরি। 3, 2, 1 শুরু করো। টানো টানো, নিজেদের সবটুকু দিয়ে টানো। ও মাই গড, বাচ্চারা ওদেরকে টানছে। ওদের টিম ওয়ার্ক দেখো, ওরা এবারও এগিয়ে আছে। এদিকে 10 জন অনেকটাই পরিশ্রম করছে। ও, ওরা আটকে রেখেছে। জোরে টানো নিজেদের সবটুকু দিয়ে। তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। এই বাচ্চাদের দেখিয়ে দাও তোমরা কি করতে পারো। এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছো। টানো! ও মাই গড, ওরা স্লিপ করছে। এবার টান। ও, জোরে টানো, লড়াই করো, লড়াই করো। তোমরা জিতে গেছো, খুব ভালো। 100 জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী 10 জন মানুষকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সাবস্ক্রাইব করো।